তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন ভালোবাসে? এই জন্য যে পারস্য সাম্রাজ্যের পতনের পর পারস্য সাম্রাজ্যের বাদশার মেয়ে শাহবানুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়। এই একটা সূত্র ধরে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সম্মানের জায়গায় রেখেছে, মুসলিম উম্মাহকে ব্ল্যাকমেইল করে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য। সম্মানিত উপস্থিতি, তার মানে এই নয় যে আপনাকে নাসিবি হতে হবে। নাসিবি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সম্মান বা মর্যাদা বর্ণনা করা যারা সহ্য করে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্মান বর্ণনা করা যারা সহ্য করে না, এরা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক্সট্রিম অনুসারী, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্মান সহ্য করবে না, এরা নাসিবি, এটাও হওয়া যাবে না। আবার শিয়া হয়ে গিয়ে হাসান হোসেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে হানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে হানি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানে হানি, এটাও মানুষ করতে পারবে না, নাহলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা ঠিক যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়ার আমলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা হয়েছে, কিন্তু এটাও ঠিক যে যুদ্ধের মাঠে ইয়াজিদ ইবনে মুআবিয়া উপস্থিত ছিল না, কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবনে মুআবিয়া নিজে হাতে হত্যা করেনি, কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবনে মুআবিয়ার উপস্থিতিতে তার চোখের সামনে তার আদেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এটাও নয়। তার শাসন আমলে যুদ্ধ হয়েছে, কথা ঠিক, সে যুদ্ধের মাঠে উপস্থিত ছিল না, এই কথাও ঠিক, তার উপস্থিতিতে তার আদেশে ফাঁসির রায় বাস্তবায়ন হচ্ছে, এরকমও নয়। যুদ্ধের মাঠে উপস্থিত ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এবং সরাসরি হত্যা করেছিল সিমার, কিন্তু যেহেতু ইয়াজিদ ইবনে মুআবিয়ার শাসন আমলে ঘটেছিল সেহেতু তিনি দায় এড়াতে পারবেন না। পরবর্তীতে তিনি কি বিচার করেছেন হত্যাকারীদের, এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। ঐতিহাসিকগণ যখন আলোচনা করেছে তখন এই পয়েন্টে বেশি আলোচনা করেছে। আবার কেউ কেউ উল্লেখ করেছে তিনি কতটা সম্মানের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে নিরাপদে পুনরায় তাদেরকে মদিনায় ফেরত পাঠিয়ে দেন সসম্মানে, এটা উল্লেখ করেছে। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের যারা শ্রেষ্ঠতম ইমাম, তাদের মত হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়ার জন্য দোয়া করা, খুব বেশি প্রশংসা করা যেমন প্রয়োজন নাই, ঠিক ইয়াজিদ ইবনে মুআবিয়াকে অভিশাপ করা, গালি দেওয়া, এটারও প্রয়োজন নাই। অন্যান্য মুসলিম শাসকদের মতো সেও একজন মুসলিম শাসক। হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলিম শাসক ছিল। হাজ্জাজ বিন ইউসুফের ভালো কাজও ছিল, মন্দ কাজও ছিল। হাজ্জাজ বিন ইউসুফ অত্যাচারী ছিল, তাবিদের বড় বড় তাবিকে হত্যা করেছে। আবার হাজ্জাজ বিন ইউসুফের আমলেই সিন্ধু বিজয় হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের আমলে কুতাইবা বিন মুসলিম সামারকান্দ, ফারগানা এগুলো বিজয় করেছে। হাজ্জাজ বিন ইউসুফের আমলেই তারিক বিন জিয়াদ আন্দালুস অভিযান করেছে। হাজ্জাজ বিন ইউসুফের আমলের ঘটনা। এগুলো যেমন তার ভালো কাজ, ঠিক তেমনি বড় বড় তাবিদেরকে হত্যা করেছিল তার খারাপ কাজ। ঠিক তেমন ইয়াজিদ বিন মুআবিয়ার ভালো কাজ আছে, মন্দ কাজ আছে। প্রথম তুরস্ক বিজয়ের জন্য সেনাবাহিনী সেই নেতৃত্ব দিয়েছিল, এটা তার ভালো কাজ। আবার তার শাসন আমলে অনেক মন্দ কাজ সংগঠিত হয়েছে। হিজাজের হাররার যুদ্ধ, মদিনার হাররার যুদ্ধ, যেটা মদিনার মানুষ আজও ভুলতে পারে না এবং তাকে অত্যাচারী হিসেবে স্মরণ করে। সুতরাং ইয়াজিদ বিন মুআবিয়া অন্যান্য মুসলিম শাসকদের মতো একজন মুসলিম শাসক। লাহু আমাল সালিহা ওয়া লাহু আমাল সাইয়্যিআ, তার মন্দ কাজও আছে, তার ভালো কাজও আছে। তার অতিরিক্ত প্রশংসা এবং তার জন্য অতিরিক্ত দোয়ারও প্রয়োজন নেই, তাকে গালি দেওয়া এবং তার উপর অভিশাপ করারও প্রয়োজন নেই। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো ছাড় হবে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে কোনো ছাড় হবে না। কি ছাড় হবে না? কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যদি সরিষা সমপরিমাণ কটূক্তি করে ও কাফের বিল ইজমা। এই জন্য যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবীদের একজন, ওয়া সাহাবাতু কুল্লুহুম আদুল, এবং সকল সাহাবী ন্যায়পরায়ণ। কোনো সাহাবীর নামে গালি দেওয়া যাবে না, কোনো সাহাবীর নামে কটূক্তি করা যাবে না। একজন ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বলেন যে ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফায়ে রাশিদ, অথচ ওমর ইবনে আব্দুল আজিজের আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছে, ইয়াজিদ ইবনে মুআবিয়া শাসন করেছে, আব্দুল মালিক ইবনে মারওয়ান শাসন করেছে, বড় বড় শাসক চলে গেছে, তাদেরকে আপনারা খলিফা রাশেদা না বলে ওমর ইবনে আব্দুল আজিজকে খলিফা রাশেদা বলছেন, তার মানে কি ওমর ইবনে আব্দুল আজিজের সম্মান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি? তখন তিনি উত্তরে বলছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদা যেটা তিনি আল্লাহ রাসূলের সাথে দিয়েছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সেকেন্ড সময় যেটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যয় করেছেন,
ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের সকল নেক আমলের চেয়ে উত্তম। এই জন্য যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার সাথে থেকেছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আলোচনার শেষের দিকে এসে এই আশুরা মুহাররমের 10 তারিখের আসল ইতিহাস কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাত পাওয়া ফিরআউনের কবল থেকে, সেটার উপর বেশি বেশি আলোচনা হওয়া উচিত। কিন্তু আমরা রদ করতে গিয়েও দেখা যাচ্ছে যে যেটা আমাদের মাঝে প্রচলিত সেটারই আলোচনা বেশি হয়ে গেল। কিন্তু আসল আলোচনা হওয়া উচিত এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীর উপর, বানু ইসরাইলের ঘটনার উপর। যেহেতু এই দিনের সিয়াম, ওই কারণে তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলে আজকের আলোচনার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, ইসহাক এবং ইসমাঈল। প্রথম স্ত্রী সারার গর্ভে কোনো সন্তান না আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে সন্তান আসলে তিনি সন্তান সহ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন মক্কায়, কাবা ঘরের পাশে। এবং প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে তার গর্ভে সন্তান আসে, যার সন্তানের নাম হচ্ছে ইসহাক। আর ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। লূতকে এবং ইব্রাহিমকে আমি আশ্রয় দিয়েছি এমন একটা জমিতে, যেই জমি সারা পৃথিবীবাসীর জন্য বরকতময়। লূতকে আশ্রয় দিয়েছি মানে কওমে লূতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন, পুরো শহর উল্টিয়ে দিলেন সমকামিতার অপরাধে, তখন তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবার পরিজন এবং তার সঙ্গীর সাথে ওখান থেকে পালিয়ে আসলো। পালিয়ে এসে কোথায় আশ্রয় নিল? ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের ব্যাবিলন থেকে পিতার অত্যাচারে পালিয়ে আসলেন। পালিয়ে এসে কোথায় আশ্রয় নিলেন? ওটি আল্লাহ কোরআনে বলছে, ওয়ানাজ্জাইনাহু মানে ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, ওয়া লূতান এবং লূতকে আশ্রয় দিয়েছি তার কওমকে ধ্বংস করে দেওয়ার পর, ইলাল আরদিল্লাতী এমন জমিতে, আল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন যেই জমিতে সারা পৃথিবীবাসীর জন্য বরকত আছে, সেটাই জেরুজালেম, সেটাই বাইতুল মুকাদ্দাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এভাবেই বলেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে থাকতেন জেরুজালেমে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, আর তার আরেক সন্তান থাকতো কাবায়, মক্কায়। এবং তিনি বাইতুল মুকাদ্দাস এবং এই কাবার মধ্যে 4 থেকে 5 বার পায়ে হেঁটে যাতায়াত করেছেন, সন্তান সন্ততিকে দেখার জন্য, কুরবানির জন্য, বিভিন্ন খোঁজ খবর নেওয়ার জন্য, যেগুলি ইতিহাসে প্রমাণিত। তারপর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, তার মধ্যে একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের ষড়যন্ত্রে কুয়ায় নিক্ষিপ্ত হলেন। কুয়া থেকে উদ্ধার হয়ে মানুষের বাড়িতে গোলাম হিসেবে কাজ করলেন, কৃতদাস হিসেবে কাজ করার পর মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় গেলেন। 7 বছর জেল খাটার পর অর্থমন্ত্রী হিসেবে মুক্তি পেলেন স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে। মন্ত্রিত্ব ফিরে পাওয়ার পর তিনি তার ভাইদেরকে, 11 ভাই এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন। কোথায় ডেকে পাঠালেন? মিশরে। পিতা আছে কোথায়? জেরুজালেমে। এই যে বানু ইসরাইল স্থানান্তর হচ্ছে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম থেকে মিশরে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে ইয়াকুব আলাইহিস সালাম তার বাকি 11 সন্তান এবং তাদের সন্তান সন্ততি মিলে মোট 70 জনের বিশাল বহর নিয়ে প্রবেশ করলেন মিশরে। কোথায় থেকে আসলেন? জেরুজালেম থেকে আসলেন। তারপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মন্ত্রিত্ব পেয়েছিলেন আজিজ মিসরের বাদশার সাথে, তো তার পরবর্তী বংশধর ইতিহাসে লেখা আছে যে তারাও এরকম আলা তাওহীদ, দ্বীনে তাওহীদের উপর টিকে থেকে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরেরা বানু ইসরাইল নামে পরিচিত একটা সম্মানের জায়গায় থেকে তারা 100, 200, 300 বছর যাবৎ শাসন করতে পরিচালনা করেছে। 250-300 বছরের মাথায় যখন ফেরাউনের উত্থান হয়, তখন ফেরাউন বানু ইসরাইলকে নিজের জন্য শত্রু মনে করে। বানু ইসরাইলকে নিজের জন্য শত্রু মনে করার পর এবং তাদের কোনো ছেলে সন্তান ফেরাউনের রাজত্ব দখল করে নিতে পারে এটা মনে করার পর তাদের উপর যত ছেলে সন্তান আছে সবকে হত্যার আদেশ দিয়ে যায়। ইয়াযবাহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, সব ছেলে সন্তানকে জবাই করতে হবে এবং মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতে হবে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করলেন ফেরাউনের ঘরে। মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পর, বুদ্ধি হওয়ার পর দেখলেন তার কওম নির্যাতিত,
অত্যাচারিত, মাজলুম। কোনো একদিন কথায় কথায় ফেরাউনের বংশের কোনো এক লোককে এক থাপ্পড় দিয়ে তিনি হত্যা করে দিলেন। তারপরে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য পালিয়ে গেলেন কোথায়? মাদিয়ান, যেটা বর্তমান সৌদি আরবের তাবুক শহরের পার্শ্ববর্তী অঞ্চল মাদিয়ান। সেখানে পালিয়ে গেলেন, ওখানে 10 বছর থাকলেন, বিবাহ শাদী করলেন। সেখান থেকে স্ত্রীকে নিয়ে যখন ফিরে আসছেন, পুনরায় আল্লাহর আদেশ পেয়ে ইযহাব ইলা ফিরআউনা, যাও ফিরআউনের নিকট, ইন্নাহু তাগা, সে অহংকারী হয়েছে, তাকে দাওয়াত দাও। যখন ফিরে আসছেন তখন পথের মধ্যে তুর পাহাড়ের আশেপাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বললেন। এই জন্য বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন যিনি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর আদেশ পেয়ে তিনি ফিরে আসছেন, দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কাজ করার একটা পর্যায়ে যখন কোনো মতেই ফেরাউনের সাথে পেরে উঠছিলেন না, ফেরাউনের অত্যাচার এবং নির্যাতনের সাথে, এবং ফেরাউন যখন কোনো মতেই তার দাওয়াত গ্রহণ করছিল না, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পালানোর সিদ্ধান্ত নিলেন মিশর থেকে বনী ইসরাইলকে সাথে করে নিয়ে। কোথায় পালাচ্ছেন? ওই যে 300-400 বছর আগে তার আদি বাপদাদা ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম থেকে মিশরে এসেছিল 300 বছর আগে। উনি তাদেরই বংশধর। উনিও যেহেতু বনী ইসরাইলের নবী, মানে উনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, উনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। উনি এবার নিজের কওমকে নিয়ে ফিরে যাচ্ছেন বাপদাদার আদি ভিটায় জেরুজালেম। এই জন্য নীল নদ পার হননি, লোহিত সাগর পার হয়েছিলেন। যখন ম্যাপ অন করবেন, গুগল ম্যাপ, তখন মিশর থেকে জেরুজালেমে ফিরে যেতে হলে নীল নদ পড়বে না, লোহিত সাগর পড়বে। লোহিত সাগর নিয়ে অতিক্রম করে সিনাই মরুভূমিতে, এখনো মরুভূমি আছে সিনাই মরুভূমি, সিনাই মরুভূমিতে উনি অবস্থান করলেন। এই জন্য যে পবিত্র জেরুজালেম, সেই পবিত্র জেরুজালেমে তখন অবস্থান করছে শক্তিশালী আমালিকা গোত্র, যারা বিশাল সুঠাম দেহের অধিকারী। পবিত্র কোরআনে সূরা বাকারায় বনী ইসরাইলের যত ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে, ইয়া বনী ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, সব এই জায়গায় সিনাই মরুভূমিতে। কি কি ঘটেছে? সমুদ্রে পার হওয়ার সময় আল্লাহ 12টা রাস্তা তৈরি করেছে। 12টা রাস্তা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরের জন্য 12টা রাস্তা। যখন সমুদ্র পার হয়ে চলে এসেছে মরুভূমি, পানির ব্যবস্থা নাই, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মুসা আলাইহিস সালামকে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পানি চাও। ওই ইস্তাসকা মুসা লিকাওমিহি, যখন মুসার কওম মুসা আলাইহিস সালামের নিকটে পানি চাইলো, তখন আমি বললাম লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, তখন পাথর থেকে 12টা ঝর্ণাধারা প্রবাহিত হলো। 12টা ঝর্ণাধারা কাদের জন্য? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরের জন্য, সব বনী ইসরাইল, তাদের জন্য 12টা ঝর্ণাধারা প্রবাহিত হলো। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য পাঠালেন, আল মান্না ওয়াস সালওয়া। কিন্তু এই সময়টা তাদের শুরু হলো নিমক হারামির সময়। অত্যাচার থেকে আল্লাহ উদ্ধার করলেন, উদ্ধার করার পর তাদের শুরু হলো নিমক হারামি, আল্লাহর নিয়ামতের নাশুকরি, আল্লাহর নিয়ামতের কুফরি, আল্লাহর কৃতজ্ঞতার অস্বীকার। মান্না এবং সালওয়া পেয়ে তারা বলল, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা এক খাবারের উপর ধৈর্য ধারণ করতে পারবো না। তোমার আল্লাহকে বলো আরো খাবার দিতে, পেঁয়াজ দিতে, রসুন দিতে, ডাল দিতে। কোরআনে এই জিনিসগুলোর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি পেঁয়াজ ডাল রসুন চাও, মরুভূমিতে কেমনে পেঁয়াজ ডাল রসুন হবে? জেরুজালেমে যেতে হবে, জেরুজালেমে শক্তিশালী আমালিকা গোত্র আছে, গিয়ে জিহাদ করো। তখন জেরুজালেম বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার প্রতিপালককে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। এরকম অসংখ্য তাদের নিমক খারাপের ঘটনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন ইবাদতের জন্য 40 দিনের ইবাদত। ফিরে এসে দেখছেন যে ইত্তিখাযুকুমুল ইজল, ওরা গরুর পূজা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম নিজ ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন। তারা এক পর্যায়ে বলল যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনবো না যতক্ষণ না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকাশ্যে না দেখছি। 70 জন লোককে নিয়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন পাহাড়ে, আল্লাহর তাজাল্লিতে সব অজ্ঞান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এদের যদি মারা যায় তো আমার কওম আমাকে দোষ দিবে, এদেরকে জীবিত করে দেন। আল্লাহ জীবিত করে দিলেন। এরকম অসংখ্য নিমক হারামের ঘটনা সব ওই সিনাই মরুভূমিতে, যেগুলো আল্লাহ সূরা বাকারায় বলেছে। সূরা বাকারায় পড়লে পাবেন আপনি, প্রথম পারায় এবং দ্বিতীয় পারায় বনী ইসরাইলের যত ঘটনা সব নাজাত পাওয়ার পরে, ফেরাউনের ডুবে যাওয়ার নাজাত পাওয়ার পরে সিনাই মরুভূমিতে সংগঠিত হচ্ছে। মরুভূমির মধ্যে, তুর পাহাড়, ওই মরুভূমির মধ্যে সর্বশেষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যে আমালিকা গোত্রের সাথে জিহাদ করে জেরুজালেম দখল করতে হবে, তখন তারা বলল যে আমরা যেতে পারবো না, আপনি এবং আপনার প্রতিপালককে যুদ্ধ করেন। তখন আল্লাহ তাদের জন্য 40 বছরের শাস্তি দিলেন। ইয়াতিহুনা ফিল আরজ, ওই সিনাই মরুভূমিতে পাগলের মতো 40 বছর ঘুরতে থাকবে। 40 বছরের শাস্তি যখন শেষ হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাম এই আফসোস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন যে উনি মিশর থেকে পালিয়ে এসেছিলেন নিজের বাপদাদায় ভিটায় যাবেন বলে,
জেরুজালেমে প্রবেশ করবেন বলে কিন্তু প্রবেশ করতে পারলেন না। এটা ছিল তার কষ্ট। এই জন্য মৃত্যুর সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার মৃত্যু জেরুজালেমের এত নিকটে যেন হয়, বাইতুল মুকাদ্দাসের এত নিকটে যেন হয় যে সেখান থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়বে। বুখারীর হাদিস।